এমন সুন্দর একটি পরিবেশে নৌকা ভ্রমণ করতে তাও আবার ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক ভালো লাগে। সাথে এমন শাপলা ফুল তোলার প্রতিযোগিতা তো আরও ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বেশ কিছুদিন আগে চলে গিয়েছিলাম আমার ফ্যামিলি মেম্বারদের সাথে ঘুরতে বিলসাতে। তো বিলসাতে যাওয়ার সময় আমরা 2টা অটো রিজার্ভ করেছিলাম, দিয়েছি আমার শাশুড়ি মা, ফুপু শাশুড়ি মা, সরি খালা শাশুড়ি মা। অ্যাকচুয়ালি আমার ফুপু তো, তাই আমি ফুপু শাশুড়ি বলে ফেলেছি। খালা শাশুড়ি মা, আমার শাশুড়ি মা, আমার মা, আমার ননদরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আমরা বিলসাতে যাওয়ার সময় বড় বড় বিলের উপর দিয়ে আমাদের যাওয়া লাগছে, আর রাস্তাটা দেখতে এতটা সুন্দর লাগছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি বিলসাতে। আর ও বাবা, এদিকে পানি আর পানি, আমরা তো দেখি নৌকা ছাড়া আমাদের অটোই পানিতে যাচ্ছে। তো দেখতে দেখতে আমরা নৌকার কাছে চলে এসেছি, আর আমাদের নৌকা আগে থেকেই রিজার্ভ করা ছিল। আমার ফুফাতো ভাই সকালে এসে আমাদের জন্য নৌকা রিজার্ভ করে রেখেছিল, আর আমরা এখন চলে এসেছি সবাই মিলে নৌকাতে। তো এখানে আমার বোন এসে ফাজলামি শুরু করেছে, ভেঙাচ্ছে সবাইকে। আর এটা হলো আমার একমাত্র ননদ। আমার ননদকে তো আপনারা সবাই দেখেছেন। তো আমার ননদকে নিয়ে আমি নৌকাতে উঠে গিয়েছি, আর এখানে দেখুন কত হাঁস, লাল কালো, দেখতে কতটা সুন্দর লাগছে। আর সবাই মিলে ফ্যামিলি মেম্বার একসাথে ঘোরার ট্যুর দেওয়ার মজাই আলাদা। তো অনেক দিন পরে দাদুর ফ্যামিলির সবাইকে নিয়ে ট্যুর দিতে আমরা বের হয়েছি। আর আজকে আমরা ভাবতেই পাইনি এত বেশি পানি পাবো, কারণ পানির সময়টা এখন চলে গিয়েছে। বিলসা বলো, যেখানে বলো, কোথাও এখন ঠিকমতো পানি নেই, কিন্তু তবুও আমরা দেখি পানি পেয়ে গিয়েছি। আর এখানে আমার জামাই, আপনাদের সবার দুলা ভাইয়া, সে তো খুব দারুণ করে পোস্ট নিয়ে বসে আছে, কারণ বউ ভিডিও করছে বলে কথা। বউয়ের ভিডিওতে যদি হাজবেন্ড ভাইরাল নাই হয় তাহলে কি চলবে? তো যাই হোক, আপনাদের দুলাভাইকে কার কার পছন্দ হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঝটপট করে আমার 2 ননদ এবং আমার হাজবেন্ডকে নিয়ে আমি বসে পড়লাম ফটোশ্যুট করতে। তো এখানে আমার আম্মু আবার দেখি নৌকা চালাচ্ছে মাঝির সাথে। তো আমার আম্মুকে দেখে বললাম যে দাও আমিও একটু নৌকা চালাই, দেখি নৌকা চালাতে পারি কিনা। কিন্তু এখানে এতটাই পানি ছিল যে আমার বাস কোনোভাবে মাটি পর্যন্ত যাচ্ছে না। তো যাই হোক, যেভাবে সেভাবে আমি মাটিতে টাচ করিয়েছি। তো এভাবে নৌকা চালাচ্ছি, ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করছি। অনেক দিন পরে খুবই ভালো লাগছে। আর আপনারা তো সবাই জানেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমার পানি, নদী এগুলো কতটা পছন্দ। আর আমার নৌকাতে ঘুরতে খুবই ভালো লাগে। প্রায় আমার ভিডিওতে দেখবেন যে আমি নৌকাতে ঘুরি, পানি এলাকাগুলোতে বেশি বেড়াই, কারণ আমার নদী, পানি, সমুদ্র এই টাইপের জিনিসগুলো খুবই ভালো লাগে। আর এখানে কি দারুণ একটি সাদা বক আমাদের দিকে তাকিয়ে আছে। তো এখানে আমার ফুফাতো ভাইয়ের বউ, আমার ভাবি, একমাত্র ভাবি, আবার সইও বলা যায়, কারণ আমার আর আমার ভাবির নাম সেম নাম, মিম, দুজনের নামই। ও আর একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি, সেটা হলো আমার ডাক নাম কিন্তু মিম। আমার পরিবারের সবাই আমাকে মিম নামেই ডাকে। তো আপনারা যারা আমার এই মিম নামে ডাকতে চান অবশ্যই ডাকতে পারবেন। আর আমি আমার মিম নামটা অবশ্যই খুব তাড়াতাড়ি আমি নিকনেম হিসেবে দিয়ে দিব। তো এখানে দেখুন আমি কত কত শাপলা ফুল তুলেছি। আমার শাশুড়ি মা আর আমি তুলেছি এই শাপলাগুলো। তো শাপলাগুলো অনেক অনেক বড়, আমার থেকেও বড় শাপলাগুলো। অ্যাকচুয়ালি অনেক বেশি পানির মাঝে ছিল, তো এই জন্য এত লম্বা লম্বা শাপলা। কিন্তু অ্যাকচুয়ালি আমি এইভাবে এত বড় বড় শাপলা দেখিনি। তো দেখতে দেখতে খুব সুন্দর কিছুক্ষণ মুহূর্ত ফ্যামিলি মেম্বারদের সাথে কাটালাম, খুবই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমাদের নৌকা ভাড়া করা ছিল 3 ঘন্টার, কিন্তু আমরা এখানে 45 মিনিটের বেশি ঘুরতে পাইনি, সন্ধ্যা হয়ে গিয়েছে এই জন্য। তো ফাইনালি এখন আমরা বাসাতে চলে যাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।